ভ্রুঙ্গামারীতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ। ভ্রুঙ্গামারী কুড়িগ্রাম শপথ গ্রহণের পর থেকেই নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে আসছেন ভ্রুঙ্গামারী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ। তারই ধারাবাহিকতায় আজ রবিবার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে উপজেলার পাথারডুবি ইউনিয়নের ময়দান থেকে বারজানি যাওয়ার রাস্তায় গাত্রা নামক স্থানে জায়গায় বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করেন। তিনি নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, টানা বৃষ্টিপাতে রাস্তার দুই পাশে পুকুর থাকায় পুকুরে গর্ত দিয়ে পানি রাস্তার নিচ দিয়ে অপর পাশে চলে যায়। রাস্তার নিচ দিয়ে গর্ত হয়ে রাস্তা ভেঙে পড়ে যায়, যার কারণে পরদিন থেকে অনেক যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াতে দুর্ঘটনার শিকার হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান তার নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি ঠিক করে দেন। এতে আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা মনে করি তার হাত দিয়েই ভ্রুঙ্গামারী উপজেলা আধুনিক উপজেলায় রূপান্তরিত করার জন্য। উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ বলেন, সড়কে চলাচলে দুর্ভোগ লাঘবে সরকারি বরাদ্দের দিকে না তাকিয়ে আমি নিজ অর্থায়নে দ্রুত রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করি। আশা করি এভাবেই সবসময় জনগণের পাশে থাকবো। আপনারা অনুরোধ থাকবে আমার যে রাস্তার পাশে কখনোই আপনারা পুকুর দিবেন না, কারণ একটা পুকুর সর্বোচ্চ 1 বিঘা আধা বিঘা জমির উপর আপনি একটা পুকুরের যে আয় তার থেকেই আপনি চিন্তা করে দেখবেন যে একটা রাস্তা যদি নষ্ট হয়ে যায় অনেক বিশাল ক্ষতি হয়। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে রাস্তাকে রক্ষণাবেক্ষণ শুধুমাত্র সরকারের নয়, এটি আমাদের সকলের মিলে মেরামত এবং যত্ন নেওয়া দরকার। রাস্তার থেকে অনেকে মাটি নিয়ে যায়, রাস্তার মাটি থাকে না, রাস্তা দখল করা, এই জায়গাগুলোকে আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, প্লিজ প্লিজ আপনারা রাস্তার পাশে পুকুর দিবেন না। যারা দিয়ে ফেলছেন তারা একটু রাস্তা থেকে মিনিমাম 3 থেকে 4 ফিট জায়গা ছেড়ে দিয়ে আপনারা পুকুরের সংস্কারটা করে নেবেন। এবং এলজিডি থেকে এবং রোডস অ্যান্ড হাইওয়ে যতগুলো দপ্তর আছে তারা অবশ্যই চেষ্টা করে। তা আমার এই ক্ষুদ্র একটা প্রচেষ্টা যে জনগণের দুর্ভোগ হলে আমি যেন সেখানে পৌঁছতে পারি, এবং সেটা যদি একটু হলেও চেষ্টা থাকবে, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এই ভ্রুঙ্গামারী উপজেলার মানুষের যে প্রত্যাশা, মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে সম্মান, সেটা যেন আমি রাখতে পারি। আমি আমার জায়গা থেকে এতটুকুই বলবো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার জনতার আদালত নিয়ে এখানে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।